সেবা ফাউন্ডেশন একজাক মেধাবী স্বেচ্ছাসেবী তরুণদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সমাজে পিছিয়ে পড়া গরিব এবং মেহনতি মানুষের সাহায্য করার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। তারই ধারাবাহিকতায় গত 26শে জুলাই এসএসসি পরীক্ষায় জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিক্ষোভ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আর উক্ত অনুষ্ঠানে বক্তারা সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার এবং এসএসসি পরবর্তী গাইডলাইন সম্পর্কে আলোচনা করেন। তাছাড়া আমাদের এই অনুষ্ঠানে আমাদের হরিরামপুর ইউনিয়নের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে সম্মাননা স্মারকস্বরূপ একটি ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়। আর আমাদের এইবারে এসএসসি এবং দাখিল পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানটি হলো মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা। তারপরে পর্যায়ক্রমে আমাদের হরিরামপুর ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যাদের রোল 1, 2, 3 তাদের প্রত্যেককে 3টি করে বৃক্ষ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আর এখানে বলে রাখা ভালো যে 3টি বৃক্ষের মধ্যে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি বৃক্ষ রয়েছে। চলুন গাছগুলো উপহার হিসেবে পাওয়ার পরে শিক্ষার্থীদের ভিতরে কিরকম অনুভূতি কাজ করেছে তা তাদের কাছ থেকে শুনে আসি। আচ্ছা, আজকের এই বৃক্ষ বিতরণ কর্মসূচিতে গাছ পেয়ে তোমাদের অনুভূতি কি? আমাদের অনেক ভালো লাগছে গাছ পেয়ে। আমাদের ঔষধি গাছ পেয়ে আছে, ফল গাছ পেয়ে অনেক ভালো লাগছে। অনেক উপকার হবে এই গাছ পেয়ে। এই গাছগুলো দিয়ে তোমরা কি করবা ভবিষ্যতে? ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে এই গাছগুলো। আচ্ছা, কি কি গাছ পেয়েছো আজকে? ঔষধি গাছ, ফলজ না? আচ্ছা, এই গাছগুলো শুধু রোপণ করলেই হবে না, পরিচর্যা করতে হইব, ঠিক আছে? আর প্রত্যেক বছর কমপক্ষে 3টা করে গাছ লাগাবা। আচ্ছা, শুনলেন তো তাদের অনুভূতি কিরকম ছিল। পরবর্তীতে আমাদের হরিরামপুরে যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে এইসব মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে রোপণের জন্য কিছু বিশেষ গাছ বিতরণ করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণচূড়া, বকুল ফুল, সেগুন, নিম, অর্জুন সহ আরো অনেক ফলজ বনজ বৃক্ষ বিতরণ করা হয়। গাছ পাই আপনার অনুভূতি কি? অনুভূতি কি ভালো লাগতেছে? আর এইভাবেই আমাদের বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষ হয়। আর সব শেষে একটা কথা না বললেই নয়, এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে আমাদের স্বেচ্ছাসেবীরা অনেক পরিশ্রম করেছে। আমি তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের সেবা ফাউন্ডেশনের তানজিম মামা, ইকবাল মামা সহ আর যারা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে সাহায্য করেছে তাদের সকলকেই। আর একটা কথা, সেবা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মতন আরো একটি কার্যক্রম চালু হয়েছে, সেটি হলো সেবা পাঠাগার। আপনারা যারা আমাদের পাঠাগারের মেম্বার হতে ইচ্ছুক, আপনারা চাইলে আমাদের সেবা ফাউন্ডেশনের অফিস থেকে পাঠাগারের ফর্ম সংগ্রহ করতে পারেন। তাহলে আপনারাও হয়ে যাবেন আমাদের সেবা ফাউন্ডেশনের সম্মানিত মেম্বার। ধন্যবাদ সকলকেই।